कैसी चल रही है प्लेयर्स की कोचिंग? বিতর্ক যেন পিছু ছাড়তেই নারাজ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের। বক্স অফিসে ভরাডুবির পর লাল সিং চাড্ডা অতীত হয়ে গেলেও নতুন ছবি সিতারে জামিন পারকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্রটি মুক্তির আগেই নেট পাড়ায় ফের সমালোচনার মুখে পড়েছেন আমির, কারণ তার পুরনো তুরস্ক সফরের একটি ছবি নতুন করে ভাইরাল হয়ে উঠেছে ভারত পাক উত্তেজনাকর পরিস্থিতিতে। সেই ছবিকে ঘিরেই উঠছে বয়কটের ডাক। যদিও অভিনেতা সুনীল শেঠি আমিরের পাশে দাঁড়িয়েছেন। এখানেই শেষ নয়, বিতর্ক আরও জোরালো হয়েছে সিনেমা মুক্তির প্রসঙ্গ নিয়ে। শোনা যাচ্ছে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিতারে জামিন পার কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না, পরিবর্তে এটি শুধু ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর তাতেই খুশি নন অনেক দর্শক। অন্যদিকে সিতারে জামিন পার সিনেমাতে আমিরকে পাওয়া যাবে গুরুর ভূমিকায়। আগের সিনেমা তারে জামিন পারের মতো আর্টের শিক্ষক নয়, এবার তিনি আসছেন বাস্কেটবল কোচ হয়ে। আমিরের চরিত্রের নাম গুলশান। সিনেমাতে প্যারা অলিম্পিকের জন্য প্রতিবন্ধীদের একটি দলকে প্রশিক্ষণ দেন তিনি। আমির অভিনীত গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক বিপরীত। নিকুম্ব ছিলেন হুল্লোড়ে স্বভাবের, আর গুলশান বেশ কড়া মেজাজের, সিনিয়র কোচদের মারধর করে। তার রাজনৈতিক মতাদর্শ নিয়েও উঠে প্রশ্ন। বিশেষ চাহিদা সম্পন্ন একদল মানুষ কিভাবে তাকে একজন ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে এই সিনেমায়। তারে জামিন পার আমির খান পরিচালনা করলেও এর সিকুয়েলটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন।